মাগুরার রত্ন কৃষক ছায়া জায়গায় যেখানে কোনো ফসলই হয় না এই পর্যায়ে জনাব তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকে কিছুটা হলেও রক্ষা পেয়েছি। আমাদের জমি বাড়েনি, জমি আরো উৎপাদন করতে পারতাম না আমরা তখন ওই একটু জমি, তো যার কারণে কৃষকদের দুঃখের কোনো সীমা ছিল এবং দেখা যায় একই ক্ষেতে আমরা 4 বার ফসল করতে পারি। যেমন পেয়ারা আমরা কিন্তু একবার পেতাম, পেঁপে একবার পেতাম। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যে চলে যাব, তো তার আগে যদি আপনাবাদী জমি আছে, রাস্তার ধারে, পুকুর পাড়ে, গাছের ছায়া, এই জায়গাগুলো আমরা ফেলে রাখবো না। এই জায়গাগুলোতে আমাদের আদা বা হলুদ হয়। আর বর্তমানে বস্তায় আদা এই বিষয়টা বেশ জনপ্রিয় হচ্ছে। ছায়াযুক্ত জায়গায় আপনার বস্তায় বা মাটিতেও আদা চাষ করার সুযোগ আছে। আমি সুবর্ণ তো জানি না, আমি যখন বাড়ির সায়েন্টিস্ট ছিলাম, আসলে আমাদের গবেষণা সরকারের নিয়ম আছে। আমাদের কৃষির হচ্ছে 3টা ভাগ। একটা হচ্ছে গবেষণা, মানে এদের কাজ হচ্ছে যারা বিজ্ঞানী শুধু জাত উদ্ভাবন করা, মানে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। এই উন্নত প্রযুক্তি বের হওয়ার পরে এটা এক্সপানশন করেছে বিএডিসি, সিড প্রোডাকশন করে ওটাকে বড় করে। কারণ আমরা হয়তো 1 কেজি দিয়ে দিলাম একটা উন্নত জাতের ভ্যারাইটি, এটাকে টন তৈরি করার দায়িত্ব হলো বিএডিসি। আর এই যে সরকারি কর্মকর্তারা আছেন ওনারা কিন্তু ওইটা মাঠ পর্যায়ে আপনাদেরকে পৌঁছায় দেয়। তাহলে মাঠ পর্যায়ে পৌঁছার দায়িত্ব কিন্তু বিজ্ঞানী সমাজ ছিল না। কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্য জায়গায় আমার 3টা প্রজেক্ট ছিল, কিন্তু আমি এলাকার প্রত্যন্ত গ্রামে গ্রামে ছুটে যাচ্ছি। বিগত 16 বছর আমি পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি, আমি আসতে পারিনি। ইভেন আমার অসুস্থ মাকে দেখতে আসবো, তাও ওই মাগুরাতে পুলিশ প্রোটেকশন নিয়ে আমাকে বাসায় নিয়ে গেছে। আবার দেখা যায় সন্ধ্যার আগে স্যার বেরোন, ওরা নিয়ে আমার খালি ব্রিজ পর্যন্ত পৌঁছা দিচ্ছে। এইভাবে করে 16 বছর গেছে, আমার মনে হয় না কোনো রাতে আমি বাড়ি থাকতে পেরেছি। যে জন্য আপনারা যে চিনেন না তার বড় কারণ হচ্ছে এটা, আমি তো ফ্রিকুয়েন্টলি আসতে পারিনি। এখন আসবো ইনশাআল্লাহ, যেহেতু এখন সুযোগ হয়েছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। আমি যদি এই কথাটা আজ থেকে 1.5 বছর আগে এখান দ্বারা বলতাম, আমার লাশটা আপনারা খুঁজে পাইতেন না। কথা বলে গেছে, তো সেই জন্য পারি নাই, আপনাদের কাছে পরিচয় হতে পারেন। এখন আসবো, ফ্রিকুয়েন্টলি আসবো ইনশাআল্লাহ। কেন আসবে সেটা বলি, ভোট পাওয়ার জন্য না, আপনাদের কাছে আমার কোনো চাওয়া নেই। আগেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছে তার মর্যাদা অনেক 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 বেশি। আপনাদের কাছে কোনো চাওয়া নেই। আমি আসবো আমার দায় পরিশোধের জন্য, ঋণ পরিশোধের জন্য। আপনাদের কাছে আমার ঋণ আছে, আমার দায় আছে। আমি যে বড় হয়েছি, আমার বাবা মা হয়তো কিছু পয়সা দিয়েছে, আমি নিজেও চেষ্টা করেছি। পয়সা বেশি থাকলে কী করে, ভালো হোটেলে খায়, কম থাকলে খারাপ হোটেলে, না থাকলে কী করে, রোজা রাখেন। এই 3টাই করেছি আমি। কিন্তু এর পরেও একটা কথা আছে, আমি যে স্কুলটা পড়েছি ওটা তো আমার পারিবারিক সম্পত্তি না। আমি যে কলেজ, আমি যে ইউনিভার্সিটি পড়েছি ওটা কি আমার পারিবারিক সম্পত্তি না। এটা কোত্থেকে হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা হয়েছে, আপনাদের ঘামের টাকায় তৈরি হয়েছে। তাহলে আমি যে বাড়িতে বড় হয়েছি, ওই গ্রামে অনেক মানুষ কিন্তু যদি আচ্ছা একদম বকা যায়, বদমাইশি না করে পড়তে যা, তাহলে তারও একটা কন্ট্রিবিউশন আছে না। আমি আসতেছি ঘাম টপ নিয়ে, আর ভ্যান লাগাই ওঠ পিছনে বয়, তাহলে পয়সা দিই, তাহলে ওর একটা কন্ট্রিবিউশন আছে না। এভাবে করে আমি বিশ্বাস করি আমার এই বড় হওয়ার পিছনে এই বালিদিয়া সহ এই গোটা মাগুরাবাসীর, মোহাম্মদপুরবাসীর অনেক অবদান রয়েছে। আর আমি সেটাকে বলি যে আমার ঋণ আছে, এই মোহাম্মদপুরবাসীর কাছে আমার দায় আছে, আমার ঋণ আছে। ঋণ থাকলে কি হয়, জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, যাই নাকি বলেন, ফতোয়া দেন, যাওয়া যাবে? তাহলে আমি আসবো আমার নিজের প্রয়োজনে, আমার ঋণ পরিশোধ করার জন্য, আমার দায় পরিশোধ করার জন্য আপনাদের কাছে বারবার ছুটে আসবো। আপনারা আসতে বলেন আর না বলেন। এবং বিশ্বাস করি আমি যদি যতদিন আমার হায়াত আছে, আমার তৌফিক আছে, তবে বুঝছেন তো, আমার আর্থিক সামর্থ্য যতক্ষণ আছে, আমার যতদিন হায়াত আছে, আমি এই মাগুরাতে বারবার ছুটে আসবো আপনাদের কাছে আমার এই দায় পরিশোধের জন্য। চেষ্টা করব এবং কৃষিতে অভাবনীয় সাফল্য আসবে এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা অনুষ্ঠানের শেষ না, সবাই বসেন, তারপর একজন আসেন।
সবাই বসেন। এই মুরব্বী আসেন। ঠিক আছে, তারপরে এদিক টাকা। ওকে কাজে লাগাবে। তো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।